হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস ব্লগিং ওয়ার্ল্ড। তো তোমাদের আগের পার্টি দেখিয়েছিলাম যে পুরীতে দ্বিতীয় দিন আমরা কোন কোন জায়গায় গিয়েছিলাম, কিন্তু এই পুরো ব্লগটি যদি সে আগের পার্টি অ্যাড করে দিতাম তাহলে অনেক বড় হয়ে যেত, প্লাস ইন্টারেস্টও থাকতো না। তাই আমি এই পার্টে মানে পার্ট 2-এ দুটো লোকেশনের কথা শেয়ার করব যেগুলোতে আমরা গিয়েছিলাম। তো আমাদের ফোর্থ লোকেশন যাওয়ার পথে আমরা ছোট ছোট অনেক মন্দির দেখি, তারপর ফাইনালি আমরা আমাদের ফোর্থ লোকেশনে এসে পৌঁছাই। আমাদের ফোর্থ লোকেশন ছিল উদয়গিরি আর খণ্ডনগিরি। তো প্রথমে আমরা গিয়ে টিকিট কেটে নিই, তারপর উদয়গিরি আর খণ্ডনগিরি পাশাপাশি থাকায় আমরা আগে গিয়ে ডিসাইড করি যে আমরা আগে খণ্ডনগিরি পাহাড়টাই দেখব। যখন আমরা আমাদের ফোর্থ লোকেশন মানে উদয়গিরি খণ্ডনগিরিতে পৌঁছই তখন দেখি যে সেখানে প্রচুর হনুমান আশেপাশে ঘোরাঘুরি করছে, তবে তারা কাউকে কিছু করছে না। কিন্তু সেখানে গিয়ে একটা প্রবলেম হয়, মা উঁচুতে উঠতে পারে না জন্য মা কিন্তু সেই পাহাড়ে ওঠেনি। খণ্ডনগিরি পাহাড় এত উঁচু ছিল যে আমরা সবার উপরে পর্যন্ত যেতেই পারিনি। এই যে পাহাড়টি দেখছো আমার পেছন দিকে, তো সেটা হলো উদয়গিরি পাহাড়। খণ্ডনগিরি পাহাড়ে উঠে আমাদের এতই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তাই আমরা আর উদয়গিরি পাহাড়ে যাইনি। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা আমাদের ফিফথ লোকেশনে পৌঁছাই। আমাদের ফিফথ লোকেশন ছিল নন্দনকানন চিড়িয়াখানা। চিড়িয়াখানায় ঢুকতে না ঢুকতেই দেখি প্রচুর ভিড়। তারপর আমরা টিকিট কেটে চলে যাই লাইনে, যেখানে প্রচুর ভিড় ছিল। চিড়িয়াখানার ভেতরে প্লাস্টিকের জলের বোতল নিয়ে যাওয়া মানা, তাই তোমরা যদি যাও তবে প্লাস্টিকের জলের বোতলে বাদে স্টিলের বোতল নিয়ে যেতে পারো। তারপর ফাইনালি আমরা চিড়িয়াখানার ভেতরে ঢুকি। এই চিড়িয়াখানা এতটাই বড় যে ভালোভাবে পুরোটা ঘুরতে সারাদিন লেগে যাবে, তবুও মনে হয় পুরোটা দেখা শেষ হবে না। তাহলে চলো আমরা চিড়িয়াখানায় কী কী দেখেছিলাম সেটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি।
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা।